ইনভিটেশন, এই দাওয়াতটা শুধু আমাদের না, আপনাদেরও দাওয়াত। আনকমন আনকমন জিনিস পাঠাইছে আপু, এত সুন্দর। অস্থির হয়ে যে টাকা খরচ করে একটা ফোন কিনতেই হবে এমন কিন্তু কোনো কথা না। সবজিতে কিচ্ছু লাগে না, কিন্তু এত টেস্ট হয়। কাসন্ত জিনিসের মধ্যে আল্লাহ তাআলা যে কত শেফা দিছে। আমি আলমারিতে বিছানার চাদর টাদর গুছায় রাখলে এইভাবে রাখি, এটা রেজাল্ট পাবো পরে। হ্যাঁ, আল্লাহর রহমতে তো দাঁত ব্যথা কমছে, একটু ভালো লাগতেছে। বাবুর যে যেমন সেবা করে না অমন করে করবে। কিউট একটা বেবি এর মতন করে। আমি একটা জিনিস ফিল করতেছি যে একটু কেমন যেন না, শ্বাস নিতে একটু ভার ভার লাগতেছে। আল্লাহ মাফ করুক সাভারের মানুষজনের যে কি হচ্ছে। যদি সাভার থেকে কেউ দেখে থাকেন প্লিজ কমেন্ট করেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আজকে একটু দেরি হয়ে গেছে, আর কেমন জানি না জ্বর জ্বর ভাব, জ্বর আসে নাই। দাঁতের ব্যথা, ভোরবেলা একবার খুব ব্যথা করছে, তখন আমি সাইফানের বাবা আমাকে এটা মানে আমার কুকাচ্ছিলাম। সাইফানের বাবা তাড়াতাড়ি উঠে একটা নাপা দিয়েছে, খেয়ে ফেলছি। খেয়ে ফেলে কিছুক্ষণ ভালো ছিলাম, কেমন জানি একটু কামড়াচ্ছে, এই সাইড কামড়াচ্ছে, এই সাইড, এই মাথার পিছনটা। আর এমনি দাঁতের ওই জায়গায় এখন ব্যথা নাই, কিন্তু মাথা, চোখ এগুলো আমার ভালো লাগতেছে না। সাইফানকে ডাক্তার রাখতেও দেরি হয়ে গেছে, আর সাইফানের টিফিন ভাজতেছি। এই যে সসেজ দিছি আর বার্গার প্যাটি দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে দিই। মনে হচ্ছে আমার শরীরে শক্তিই নাই, কেমন জানি। আমি অনেক দিন অসুস্থ বলতে কিছুই না, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছে। আমার জ্বর পর্যন্ত আসে না, না সাইফান বাবা? আমার মানে একটু কেমন জানি হয়েছে, এইটুকু আমি মানতে পারছি না। আল্লাহ আমাকে রক্ষা করো। কালকে রাতে এসে খাওয়া দাওয়া করে সব কিছু থালা বাসন কিচ্ছু মাজি নেই, দাঁতের কাজ করে আসছি সবুজে। তখন ছিল অবশ কাটে রে, অবশ কাটতে অনেক রাতে। টেবিল থেকে নিয়ে এসে খালি এখানে কোনো রকম রাখছি। এখন দেখি মাঝামাঝি করি। আজকে বার্গার প্যাটিটাকে অর্ধেক অর্ধেক করে দিছি। ছেলে রেডি হইতে হইতে দেরি, তার বাবাই আগে রেডি, ব্যাগ নিয়ে পায়চারি দিচ্ছে। রাস্তায় প্রবলেম তো, রাস্তায় এমন এমন গর্ত করে রাখছে, এক একটা রিক্সা পর্যন্ত পড়ে গেলে কেউ টের পাবে না। এই কথাই বলতেছিলাম একটু আগে। এই মোবাইলটা আমি কিনছিলাম জুন মাসের 12 তারিখ 2019 সাল। এই ফোনের তোলা প্রথম ছবি সম্ভবত কৌশিক তুলছিল না, আমি তুলছিলাম। ওই যে সেলফি নিছিলাম একটা, এই যে গোপ্রো দিয়ে। তাহলে 19 সাল, 20, 21, 22, 23, 24, 25, 26 আসতেছে। 6 বছর এই ফোনটা ইউজ করছি। চিন্তা করেন আমি একটা বারো এই ফোনের কোনো কাজ করাইনি। ফর দ্য ফার্স্ট টাইম এই ফোনটা খুলে এই ফোনের ব্যাটারি চেঞ্জ করা হইলো, এবং ব্যাক কভার না, ব্যাক শেলটা, তাও যে কতদিন ওই যে কভারের কারণে চলছে। ব্যাক শেলটা তো চুরমার ছিল, দেখাই আপনাদেরকে। ব্যাক শেলটা এখন একদম অলমোস্ট লাইক ব্র্যান্ড নিউ। আমি এই ফোনে অনেক প্রবলেম দেখা দিচ্ছে। ফর এক্সাম্পল আমার এই ভলিউম বাটনটা কাজ করে না। আমার মেইনলি ইস্যু ছিল সিম কার্ডের। এখন জানতে পারলাম কালকে যে আমার সিমটা চেঞ্জ করতে হবে। আর আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে হয়তো বা এখন আমার ফোন আপগ্রেড করার টাইম চলে আসছে। বাট যেহেতু এটা আমি আমার সেকেন্ডারি ফোন হিসাবে ইউজ করি, মানে ব্যাকআপ ফোন, তো জাস্ট চিন্তা করেন, টেকনিশিয়ানের কাছে গেলাম 2000 টাকা দিয়ে, আমার কাজটা কিন্তু হয়ে গেল। তাহলে আমি এটা আরো ইনশাল্লাহ অনেক বছর চালাইতে পারবো। অস্থির হয়ে যে টাকা খরচ করে একটা ফোন কিনতেই হবে এমন কিন্তু কোনো কথা না। তো সঠিক জায়গায় যদি সঠিক মানুষের কাছে যাওয়া যায়, আর যদি সমাধান করার ইচ্ছা থাকে, হয় সমাধান হয়, এটাই বুঝাইতে চাইলাম। তুমি কি কালকে লাভ করছো? আমি তো সব থেকে লাভ। তুমি তো লাভ করছো সব থেকে। আমি দাঁতের ডাক্তারের কাছে যে নিয়ে গেছি ওইটাই তো বেস্ট ডক্টর, এটাই লাভ। ডক্টর লাভ, তোমার জীবনটাই লাভ হয়ে গেছে। আর দ্বিতীয় কি জানেন? ওই দ্বিতীয় নাই, আর ওই যে জুতা কিনছে, জুতা তো অবশ্যই লাভ। ওটা তো দেওয়ার সাথে কালকে আমি একটু হালকা হালকা দেখাইছি। ফর দ্য সেকেন্ড টাইম দিস উইক সাইফান ইজ হ্যাভিং হিজ ব্রেকফাস্ট। সাইফান আর সাইফানের মাকে আজকে অনেক কষ্ট হয়েছে আমার ঘুম থেকে উঠাইতে। আমি 4টা থেকে জাগনা, 4টা থেকে আপনার আপা হঠাৎ করে টের পাই, বলে আমার অনেক ব্যথা, পরে ঔষধ দিলাম, দেওয়ার পরে আর ঘুমাইতে পারিনি। আজান দিল, আজান দিয়ে নামাজ পড়ে উঠে বসে আছি, কাজ করলাম। যেহেতু আমার এমন একটা অবস্থা আছে জানেন যে
কোথাও যদি যাই, ধরেন কালকে গেলাম ডক্টরের কাছে, তো ওই টাইমটা আমার মেকআপ দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। আসসালামু আলাইকুম ভাই। আজকে সাইফান, আমি তোমার আম্মুর জন্য এমন একটা জিনিস অর্ডার করছি যেটা আমি জীবনে অর্ডার করি না। আই নো। এই জিনিসটা ইনশাল্লাহ আজকে আসবে। দিস ইজ মানে কি বলবো আর, দ্য বেস্ট। পুরাই ডিফারেন্ট একটা জিনিস, কেমন যেন লাগতেছে নিজের কাছে। বাট আই হোপ তোমার আম্মুর পছন্দ হবে। আপনারা গেস করতে পারেন, তবে ইজি। তাহলে ঘুম ভালোই হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওকে, ঘুম ভালো হলেই ভালো, শরীর ভালো থাকলেই ভালো। ওয়েদারটা এখন যতটা ঘোলা, আসলে প্রচণ্ড ধুলাবালি উঠতেছে। এখন তোমার না মাস্ক পরা উচিত, জানো, স্কুলে যাওয়ার সময়। ওকে। কালকে থেকে মাস্ক একটা ব্যাগে নিয়ে নিও। তাহলে আজকে তোমার অ্যারাবিক এক্সাম কখন? এটা টিফিনের আগে না পরে? তাহলে টিফিনের আগে একটু দেখে নিও। হ্যাঁ, আরবিতে তো সাইফান সবসময় আলহামদুলিল্লাহ ভালো করে, একটু রোডটা বড় হয়ে লাভ হয়েছে। ওকে সাইফান, অল দ্য বেস্ট, সি ইউ সুন ইনশাল্লাহ। ওকে, বাই বাই, যাও। গুড মর্নিং। পাউরুটি আছে ভাই আজকেরটা? কোনটা একটা দেন আমাকে। হ্যাঁ, প্লেন ব্রেড। আর এমনি বার্গার বান বা হটডগ বান আছে? শেষ। ব্রেড আজকে খাচ্ছি পুরো ইংলিশ ব্রেকফাস্ট, সসেজ, এগস, ব্রেড। আমার একদিন খুব ইচ্ছা প্রপার একটা ইংলিশ ব্রেকফাস্ট খাওয়ার। ঢাকা শহরে আমি দেখছি ভালো ভালো রেস্টুরেন্টে বা হোটেলে এটা আছে অপশনটা। তো আপনারা একটু কমেন্টে জানেন, আমার ইচ্ছা একবার টেস্ট করানো। প্লেটটা দেখেই ভালো লাগা কাজ করতেছে না? হ্যাঁ, মানে বাসার নাস্তা মনেই হচ্ছে না এটা। পরপর 2 দিন প্রিমিয়াম। পরপর 2 দিন। এই যে সাওয়ারডো ব্রেডটা আজকে হলো কি করছি দেখছো? প্যাটিটাকে কেটে সুন্দর বানিয়েছে। সকালবেলা ভাবছিলাম আমার জ্বর আসতেছে, মানে এমন ম্যাচ ম্যাচ করতেছে, খারাপ লাগতেছিল। আল্লাহর রহমতে এখন একটু ভাল লাগতেছে। রান্নাটা করি, পাখিগুলোকে খাবার দিয়ে আসলাম আস্তে ধীরে, ভালোই কাজ আগায় আসলাম। আমার জন্য বের করছি পিয়ালি মাছ, নতুন আলু দিয়ে রান্না করব। আর সাইফানের বাবাকে গরুর মাংস নতুন আলু দিয়ে রান্না করে দিব। ভাত বসাই দিয়েছি আগে, আজকে তাড়াতাড়ি একটু রান্না শেষ করতেও চাচ্ছি। তেল ছাড়া পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, অল্প একটু পানি দিয়ে এই যে একবারে একটু কষাক, তারপরে হলো শীষ দিয়ে দেব। আগে মাংসটা 2-3টা শীষ দিয়ে নিয়েছিলাম, এখন ওর মধ্যে আলু দিয়ে আরেকটা শীষ দিয়ে নেব। আলু দিয়ে একটা শীষ দিলেই হয়ে যাবে, নতুন আলু হইতে সময় লাগে না, একটু জল দিয়ে দিই। আর এদিকে আমার মাছের চেহারা মাশাআল্লাহ হেভি হয়েছে। সালাদও কেটে ফেললাম, একবারে ফ্রিজে রেখে দেব।
বিসমিল্লাহ, রেডি হয়ে গেল নতুন আলু দিয়ে গরুর মাংস, তেল ছাড়া। মাংসের মধ্যে যা তেল ছিল সেটাই দেখেন, তাও কি কম লাগে। এই যে নামানোর পরে গরম মশলা গুঁড়া আর দিয়ে দেবো, বাড়ি থেকে আম্মু নিয়ে আসছিল, এই জিরা গুঁড়া দিছি আমি, এটা গরম মশলা গুঁড়া। আম্মুর মশলা একটুখানি দিলে এমন সুন্দর সেন্ট। সামান্য একটু আদা বাটা, রসুন বাটা আর এই যে লবণ আর হলুদ। এই সবজিতে বেশি মশলা কিচ্ছু দিব না, সামান্য একটু এই যে পানি দিয়ে দিলাম। আর নামানোর আগে এই যে কিছুক্ষণ আগে টমেটো দিব আর কাঁচামরিচ বেশি করে। এই সবজিতে কিচ্ছু লাগে না, কিন্তু এত টেস্ট হয়। বেশি করে টমেটো দিলে এটা হচ্ছে একটা অন্যরকম জুসি জুসি হয়, সবজিটা ভালো লাগা কাজ করবে। বিসমিল্লাহ। বাসায় অনেকগুলো আমচুর ছিল, এই যে আম্মু বলছিল ডাল দিয়ে খাইতে, তারপর রোদে দিছিলাম। 2 দিন ভালো করে রোদে দিয়ে শুকাই নিলাম। এমনি খাওয়া যাচ্ছে, প্রচুর টক। আর আম্মু বলছে আলু ভর্তা বানাই ওর মধ্যে দিয়ে আলুর চপ বানাইতে, তাহলে খুব স্বাদ হয়। আর আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন এই হরতুকে কিভাবে খাই। আমি জীবনেও খাইনি, আমার আম্মু বলছে এটা খাইলে অনেক উপকার। যাদের গাছ আছে তারা এইভাবে করে শুকায় শুকায় রাখতেছে। এটা বাজারে 1200 টাকা কেজি দাম। বলছে তুমি গুঁড়া যদি না করতে পারো 4-5টা রাতে ভিজাবা, 1 গ্লাস করে পানি খাওয়া। এখন পর্যন্ত আমি একদিনও খাই নাই। যে শুকাইছি, খুব সুন্দর ঝনঝন একটা আওয়াজ হচ্ছে দেখেন। দেখি এখনই 4-5টা ভিজায় দিই। তবে অনেক তিতা। কোনো কিছুর উপকার তো আসলে একদিনে হয় না, খেতে খেতে হয়। এই যে একটু শিল দিয়ে বাড়ি মারে নিলাম। এখনই কালারটা কেমন জানি হয়ে গেছে দেখেন। নিশ্চয়ই উপকার আছে। কাসন্ত জিনিসের মধ্যে আল্লাহ তাআলা যে কত শেফা দিছে, এটা রেগুলার খাইলে বোঝা যায়। কালারটা গ্রিন গ্রিন ভাব চলে আসছে। আমি আলমারিতে বিছানার চাদর টাদর গুছায় রাখলে এইভাবে রাখি, তাহলে এই যে বালিশ কাভারটাও ইজিলি পাওয়া যায়। আর এইভাবে করে রাখলে না অনেক জিনিস সুন্দরভাবে এঁটে যায়। এই ঘরের পর্দাগুলো খুলে এই যে ফাঁকা জানালা দেখতে কত সুন্দর লাগে না। এই পর্দাটা একটু সারা বাসায় দিচ্ছি। আর 2 ঘরের পর্দা আজকে যদি শরীর ভালো থাকতো আজকে ধুয়ে ফেলতাম। সাহসটা একটু কম পাচ্ছি। হোক, 2 দিন যাক, এত অস্থির হয়ে লাভ নেই। জীবন আগে। হঠাৎ আমার দাঁতের ব্যথা উঠছিল, আবার ঔষধ খায় একটু ভালো লাগলো, এখন আবার একটু কাজ করতে আসলাম। যতক্ষণ না সব ঘরের পর্দার ঝামেলা শেষ হবে ততক্ষণ নিজের কাছে শান্তি লাগে না। কি অবস্থা? আরবি কেমন হইলো? অনেক ভালো। মানে একদম জোস। ইয়েস। আলহামদুলিল্লাহ। তারপরে কেমন হইলো ক্লাস? ইয়েস, কনসিডারেবলি হইছে, বাট এটা সানডে। কোন সাবজেক্ট? ইসলামিক স্টাডিজ। পারছো? হ্যাঁ পারছি। আই ওয়ান্ট টু প্লে। গুড জব, আলহামদুলিল্লাহ। যে পার্সেল চলে আসছে, যে পার্সেলের কথা আমরা বলতেছিলাম, রংপুর থেকে একটা পার্সেল, তারপর অনেক পার্সেল। আমাদের একটা পার্সেল আসছে, সারপ্রাইজ গিফট। পার্সেলটা যখন আসছে তখন আমরা বাসায় ছিলাম না, আমরা ছিলাম ডাক্তারখানা। আচ্ছা, গিফটটা সারপ্রাইজ হইলেও পাঠানোর পরে আপু মেসেজ করছে এইটা একটা ইনভিটেশন। এই দাওয়াতটা শুধু আমাদের না, আপনাদেরও দাওয়াত। এটা হচ্ছে ভিক্টোরি কার্নিভাল 2025, 4, 5 এবং 6 ডিসেম্বর, মাইডাস সেন্টার, 12th ফ্লোর। এটা ধানমন্ডি পুরাতন 27 নম্বর যেটা।
আমি স্ক্রিনশট একটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। তো ইনশাল্লাহ আপনারা সবাই যাবেন ওখানে, একটা মেলার মতো হবে, জিনিসপত্র কিনতে ওই যে পারবেন। মেলা থেকে যে একবার আপু দাওয়াত দিছিল, ইয়েস, সেই আপুটাই। আমরা কোনোদিনও যেতে পারিনি, দেখি এবার যাওয়া যায় কিনা। সাইফানের পরীক্ষার মধ্যে, তারপরে আমরা ইনশাআল্লাহ কিছু কাজ নিয়ে ব্যস্ত, বাট দেখি। 3, 2, 1 খুল যা সিমসিম। ওয়াও, ফলের ঝুড়ি ওরে নাকি আপু, খুব এটা কি সুন্দর জানো, সুন্দর একতারা। একতারা। এটা তো ইয়া থেকে পাওয়া যায়, ওই যে তারপরে এই যে এটা কুষ্টিয়া। ও, এটা কটকটি আলার সেই জিনিস জানো, এটা তো খুব পছন্দের জিনিস। এটা একতারা, একতারাটা এত অপূর্ব। তারপরে মিল্ক চকলেট বার, পিনাট বার, খুবই খুবই সুন্দর একটা চাবির রিং। তারপরে খুব সুন্দর একটা ফুল, যে ফুলটা আপু অলরেডি এর মধ্যে দিয়ে সাজায় রাখছে। আর লাস্টলি এটা মনে হয় যে মাছ ধরা, যে কি আনকমন আনকমন জিনিস পাঠাইছে খুবই আপু, সুন্দর। এত সুন্দর। আর যে স্ক্রিনশটটা আপনাকে দেব, সেই স্ক্রিনশট এর প্রিন্টেড কপি। পাখার মধ্যে দাওয়াত দিছে। সো বেসিক্যালি আপু আমাকে যেটা বলছে, এটা হচ্ছে এবার বাংলাদেশি ঐতিহ্য দেখি। হ্যাঁ না, সেলিব্রেট করতেছে 54 ইয়ার্স অফ রেজিলিয়েন্স অ্যান্ড ইউনিটি। তো এই জন্য এই হলো ইনভিটেশন, পাকা, সেটা হাত পাখার স্টাইলে। দেখি আপু বাতাসটা, অনেক বেশি থট দিছে এর পিছনে। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি পাখার বাতাস খেয়ে খেয়ে। এত ছোট একতারা, দেখেন কি সুন্দর বাজে। আমরা যখন কুষ্টিয়া গেছিলাম তখন এটা আনছিলাম। আর এই জিনিসটা আমারে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে পাওয়া যায়। আগে যখন কটকটি এলারা আসতো, এখন তো ওই কটকটি পাওয়াই যায় না। গ্রামে খাইছিলাম, গুড় দিয়ে বানায়, সেই কটকটি এলারা এইভাবে করে বাজাইতো। আমরা টিন, তারপরে শ্যাম্পুর যে বোতলগুলো ছিল সেগুলো নিয়ে নিয়ে ওনার কাছে গেলেই দিত। খুবই ভালো লাগতেছে, সেই স্মৃতিতে চলে গেছে। আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফট পাঠানোর জন্য। আর ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব এবার দাওয়াত মানে যাওয়ার, অবশ্যই ইনশাল্লাহ। ও আসা মাত্রই ভাত চাইছে। সাইফানের নামাজ হওয়ার পরে বসে একসাথে খাও। ও কি কইল? সালাদ খাবে না। ও আচ্ছা, তাড়াতাড়ি আসো, ভাত খেতে বসো। আর আমি হলো ওই পর্দা খুলছি, মনে করতেছি কয়টা। তুমি খাবা সালাদ নাকি না? আচ্ছা সালাদ আমাকে জাস্ট টমেটো আর হালকা একটু সস। কি কথা বলো না, তোমার সালাদ খাওয়ার অভ্যাসই তো তৈরি করে ফেলাইছো। এখন ভাত ছাড়িয়ে দেবো, তবু সালাদ খাবো। আর একটু তো টমেটো আর সস আর আজকে সবজি খালি দেখো, নাও দাও সালাদ দাও। সস দাও। দাও আরো দাও, সমস্যা নেই। বেশ দিয়ে যদি সুস্থ রাখতে পারো সমস্যা কি। আর আল্লাহ রহমতে তো, এটা রেজাল্ট পাবো পরে। হ্যাঁ আল্লাহ রহমতে তো দাঁত ব্যথা কমছে, একটু ভালো লাগতেছে। এই যে ওষুধ খাই নিছি, ভাত খাওয়ার আগে ওষুধ খাই নিছি। ভাত কি বেশি দিচ্ছ ইদারিং নাকি? আমি না মাপে দিচ্ছি না, আন্দাজও দিচ্ছি না, আমার হুঁশ নেই বুঝলা। শরীরটার মধ্যে যে দাঁতের কাজ করা তো কেমন জানি ভার ভার লাগে, মাথা কামড়ায়। তোমাদের ভাত দিয়ে আমি এক মুঠ খাই, আমার একটু বাড়তি কাজ আছে ওগুলো। যদি কোনো কারো ঘুম পরিপূর্ণ না হয়, তার খাওয়া বেশি হয় বা খিদা বেশি লাগে, আমি এটা খেয়াল করলাম। নেওয়া দেবো সবজি। এই দেখো 3 জন খাই নিলাম, পাখিকে দিব। আর যা আছে যে রাতে এক মুঠ করে ভাত বাইট করে খাই নেব, শেষ। রান্না তো আর করি না। আর সেই সবজিটা বেস্ট। আচ্ছা, ছবিতে 5-6টা টমেটো দিছি। সুপার। আচ্ছা, সব থেকে বেস্ট হচ্ছে এই দেখো। ওরে পিয়ালি মাছ, হ্যাঁ খাওয়ার দোয়া করো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিয়ে ভালোই খাইলাম। ওষুধও আগে খেয়ে নিছি। সাইফান, এই যে সাইফান সবজিগুলো সব শেষ করো। আর ওদের বাবা ছেলের খাওয়া দাওয়া সব খাওয়াই দিলাম। আমার এখন যেই কাজ আছে এটা দেখলে আমার নিজেরই ভয় লাগতেছে। এই যে আজকে যত পর্দা ছিল সবগুলো সমাপ্তি করবো ইনশাল্লাহ, সাহস করে ভিজাই দিছি। আমরা গত 2 দিন ভিডিও করি না, বাট 2 দিনই ছাদে আসছিলাম খেলতে। আজকে সাইফানের
কোনো ক্লাস নাই দুপুরে, এই জন্য আমরা আসরের নামাজ মসজিদ থেকে আদায় করে এসেই খেলা শুরু করছি। কি বানাইছো দেহতে ময়লা। আচ্ছা যাক, ধরো তাড়াতাড়ি চলে যাবো, বেশি আজকে কাজের চাপ অনেক। যেদিকে ইচ্ছা যাও। ও শুকাইছে, সুন্দর করছে, ছাদটা পরিষ্কার। আজকে সাইফানের পাপার কাছে চটপটি খাইতে চাইছি। সে দেখেন নামাজ পড়ে চটপটির দোকানে বাবা ছেলে দাঁড়াই আছে। এই দোকানের চটপটিটা অনেক ভালো আমাদের এলাকার। আর দুপুর থেকে আমি কোনো ভিডিও করি নাই, সারা বিকাল পর্যন্ত কাপড় যত আছে সব একদম এদিকে ঢোকাই মুশকিল, এদিকে সব দিকে নেড়ে দিছি। ইনশাল্লাহ রাতের মধ্যে পানি ঝরে যাবে, আর কালকের মধ্যে সব পর্দার ঝামেলা শেষ হয়ে যাবে। কষ্ট হইলো কিন্তু সব কাজ আল্লাহর রহমতে শেষ করতে পারছি। তোমার ব্যাটার চিতই, তোমার ফুচকা। চিতই কোথায় পেলা? চিতই পিঠা কোথায় আর পাবো? এলাকায় আমাদের গেটের সামনে বানাচ্ছে। আর তোমার ইস্পাহানি ডিম সিদ্ধ করছি। থ্যাংক ইউ। তাড়াতাড়ি দাও ডিম আর খাবার দিয়ে দাও। টক দেখতেছে আলাদা দিছে। চটপটির প্লেট কত? কয় প্লেট আনছো এখানে? এক প্লেট 50 টাকা হয়ে গেছে। হ্যাঁ 50 টাকা। সে অনুযায়ী 50 টাকার ভালোই দিছে, খারাপ না। এতগুলো চটপটি, টক, আবার হলো 10টা ফুচকা। সাইফান রান্নাঘরে ডিম ছিলতেছে। আজকে বাবা ছেলে আমাকে ভালোই হেল্প করতেছে। এই দেখেন, ভালো ছেলে একটা। আমি সিদ্ধ দিচ্ছি। আমি আপনাদেরকে শেখাই যে কিভাবে আপনারা ডিম শিখবেন। ফার্স্টে আপনারা সব জায়গায় ক্র্যাক করবেন, লাইক আচ্ছা আমি আগে এটা শিখা নেই, তারপর ক্র্যাক করে সরি সমস্যা নাই, ওটা পরে করা তারপরে যাবে। এখানে হালকা একটু ডুবায়, এই আসে দিও না, আমি হাঁটা এদিকে দিচ্ছি। আস্তে আস্তে মানে ডিমটা যেন মানে বাবুর যে যেমন সেবা করে না অমন করে করবে। এই যে কিউট একটা বেবি এর মতন করে। একটু ডিম লবণ দিও, হ্যাঁ আস্তে আস্তে করে ছিলে আনো। আমি এটা ছিলে দিব না, তুমি ছিলবা সব? আচ্ছা এক্সপার্ট 5 out of 5। সাইফানের বাবা খাবে আপেল। নাও, থ্যাংক ইউ। আঙ্গুরগুলো খুবই সুন্দর, মিষ্টি। থ্যাংক ইউ। ওনার চটপটিটা খুব ফ্রেশ। আপনি যদি ফুচকা নাও খান, শুধু চটপটি খাইলে কোনো ক্ষতির কিছু নাই। এত সুন্দরভাবে বানায় চটপটি, বাবা সুন্দরভাবে বানায়নি, একদম ফ্রেশ। ক্ষতি হলো এই যে ফুচকাটা, বুঝছো? সাইফান একটু খাবা নাকি চটপটি? না একটু খাও। জিব্বায় কামড় খেলাম গো, খেয়ে নাম নিস আমার। গতকালকে মোবাইলটা চার্জে দিছি রাত 10:30 11টায়। ফোনের চার্জ হচ্ছে 73%-এ। সো আলহামদুলিল্লাহ অনেক বাঁচি। আচ্ছা, এটা ছিল একটা প্রবলেম। আর একটা প্রবলেমের সমাধান এখনো হয়নি, ওটা সমাধান আমি চাইও না। সেটা হচ্ছে আমার এই যে ফ্রন্ট ক্যামেরাটা, এটার উপরে এই যে এখান থেকে ক্যামেরাটা যে উঠলো, কিন্তু ডিসপ্লেতে কিছু নাই, হুইচ মিনস এটার একটা প্রবলেম। যাই হোক, ওইটার পিছনে আমরা না যাই, দেখাইছি। আর থার্ড ইস্যুটা হচ্ছে আমার এই ফোনের সিম কার্ড পায় না। এখন এটা সিম কার্ড আমি একটা কিনে আনলাম আলাদা। ইয়েস, এই হলো পুরোপুরি আপডেট। এখন সিমটা লাগাবো। তো এইসব কথা বলার কারণটা হচ্ছে, দেখেন ঝামেলা না লেগেই থাকবে, বাট যদি সমস্যার সমাধান করা যায় সাহস করে, সমাধান আসলে করা পসিবল। জানি না আমি কি বললাম, বাট আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। লাইফে যে কোনো কাজেই গত 2 দিন ধরে আমি একটা জিনিস ফিল করতেছি যে একটু কেমন যেন না, শ্বাস নিতে একটু ভার লাগতেছে। তো আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে আমি একা না, যে লাস্ট 3-4 দিন ধরে এটা অনেকে ফেস করতেছে। তারপরে আমার হঠাৎ করে মনে হলো যে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা একটু চেক করি। ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আজকে 250, হুইচ মিনস একটা মানুষ যদি জাস্ট নর্মালি সে নিঃশ্বাস নেয়, 12
12টা সিগারেট খাওয়ার মতন ক্ষতি নিচে বস বাতাসে আছে। ভাই রে ভাই, একটা খেলাম না। জাস্ট ইমাজিন, আমি আপনাকে খালি এখানে দেখাই, এই যে ঢাকা 245, গাজীপুর 295, সাভার 412। আল্লাহ মাফ করুক সাভারের মানুষজনের যে কি হচ্ছে। যদি সাভার থেকে কেউ দেখে থাকেন প্লিজ কমেন্ট করেন যে আপনাদের শ্বাসকষ্ট বা একটু খারাপ লাগে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাজার্ডাস অবস্থায় আছে। PM গাইডলাইন হচ্ছে 2.5, 2.5-এর থেকে 56.3 টাইমস বেশি। Avoid outdoor exercise, close your windows to avoid dirty outdoor air, wear mask outdoors, run on air purifier। এগুলো ইনস্ট্রাকশনস অলরেডি দিয়ে দিছে। সো যদি কারো মানে সাফোকেশন টাইপের প্রবলেম হয়, আমার মনে করবেন যে এটা আপনার কোনো রোগ নাই, এটা হচ্ছে বাতাসের প্রবলেম। চেষ্টা করবেন জানালা দরজা বন্ধ রাখতে, ঢাকায় যারা আছেন। আউটডোরসে যত কম পারেন তত থাকার চেষ্টা করেন। আর আমার কিছু বলার ভাষা নেই। ইউজুয়ালি আপনারা রাতে, তোমাকে বললাম না নিঃশ্বাসটা ভিতরে ঢোকে না। হ্যাঁ, এটা হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খারাপ। যাই হোক, সবাই সুস্থ থাকবো, জীবন গল্প সেটা My guiding light, you are my everything. You are Muhammad.